জুট দিয়ে করা, জুটের কাজ। একটু সেলাই করছি, সাইডটা আগের একটু অংশ করে রেখেছি। এবার ওই জুট দিয়েই একটা ভেতর দিয়ে সরু জুট, আগের অংশটা করা ছিল, পুরোটা তো দেখা সম্ভব না, তাই এবার চারিদিক কিভাবে ডেকোর করতে হয় সেটা দেখাচ্ছি। একটা গলার নেকলেস, পাশে জুট দিয়ে করা, পুরোটাই জুটের কাজ। আর মাঝের অংশটা কাপড়ের মধ্যে আগেই করা করে রেখেছি যে অংশটা। এবার নিচের নটটা বাঁধছি। দেখুন ওই একই পদ্ধতিতে ওই শুধু বিটস দিচ্ছি, ব্ল্যাক কালারের বিটস দিয়ে। এরপরে একটু ছোট একটা কাঠি নিলাম, এক সাইডে বিটস দিলাম কাঠের টুকরোটায়। এরপরে ওই যেমন করে উলের বনে উল বোনার সেরকম করে করেছি, নিজের মতো করে টাইট করে ফিনিশিং দিতে হবে। দিয়ে উপরের অংশটুকু করলাম। এরপরে অল্প একটু অংশ করে তার ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপরে ফের বাকি অংশটুকু আবার ওইভাবে করা, যে ওই জায়গাটাকে ধরে রেখেছে। এবার পুরোটাকে ওইভাবে ফিনিশিং দিলাম। পরে আবার যতটুকু হয়ে যাবে তার বাকি অংশে আবার ঢুকিয়ে দিলাম, বাকির অংশ আর বাইরে থেকে ওটাও টাইট করে আটকে গেল। আর ওটা কার কিছু বলার থাকলে তো বলতে পারে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপর আবার একটা বিটস লাগিয়ে দিলাম, এটা কমপ্লিট হয়ে গেল। তাড়াতাড়ি দেখানোর এই উপায়। আবার কিছুটা অংশ আবার জুট দিয়ে আটকালাম। এরপরে এই অংশকে একই নটটাকে কীভাবে বাঁধছি সেটা লক্ষ্য করুন। এই পাশ থেকে নিয়ে পাশে এইভাবে করা, পুরোটাকে ওইভাবেই করতে হবে। দুটো তিনটে গিট্টি দেওয়ার পরে ওটা কমপ্লিট হলো। একই পদ্ধতিতে করার পরে এটার অংশ একটা জুট লাগিয়ে দিলাম কিছুটা বিটস দিয়ে, কমপ্লিট হয়ে গেল। এবার নিচের অংশটাকে আবার কমপ্লিট করলাম। ফিনিশিংটা এরপরে পেছনে সুতোটা 3-4টে ফোল্ড করা হলো। করে অংশটা দুটো একসাথে বাঁধার জন্য এই ব্যবস্থা। এটা করে ভালো করে, যাতে প্রথমে আঠা দিতে হবে না, ডাইরেক্ট ওরকম নট বেঁধে তারপরে ওটাকে ঘোরাতে হবে। একদম যখন ঘোরানো হয়ে যাবে পুরোটা ঘুরিয়ে নিতে হবে। ঘোরানো হয়ে গেলে পরে তারপরে ওটার উপর একটু আঠা দিয়ে ওটাকে টাইট করে আটকে দিতে হবে, যাতে ওই জায়গাটা ভালো করে নাড়াচাড়া করা যায়। এই নট তৈরি হয়ে গেল। এটা পেছনের অংশ ছোট বড় করার জন্য নেকলেসটা, এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল।